স্টার্ট করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে আমাদের পড়াশোনার যে গ্যাপ ছিল সেটা আমরা কিছুটা হলেও পরিপূর্ণতা আনার জন্য আমরা আবার ঢাকা হোলি ফ্লাওয়ার স্কুলের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 9। অধ্যায়ের নামটা কি আমরা একটু শুনি। আমাদের জীবনে প্রযুক্তি। আমাদের জীবনে প্রযুক্তি, তাহলে এখানে টপিকস থেকে আমরা বুঝতে পারি আমাদের জীবনে প্রযুক্তি। প্রযুক্তি কি আসলে? প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের বিজ্ঞানের একটা ব্যবহারিক প্রয়োগ। এখন এই ব্যবহারিক প্রয়োগ শুধু কি করলেই হবে? এটা তো আবিষ্কার করতে হবে। সেই আবিষ্কারের জন্য আছে আমাদের বিজ্ঞান। তার মানে বিজ্ঞান এবং প্রযুক্তি দুইটা টপিকসই আমাদের সুন্দর করে বুঝতে হবে এবং সে সম্পর্কে জানতে হবে। এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে পার্থক্য আছে কিনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথম আমরা বিজ্ঞান কি একটু সেটা জানি। বিজ্ঞান কি? মূলত বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক কোনো ঘটনাকে ব্যাখ্যা করে। প্রাকৃতিক কোনো ঘটনা ব্যাখ্যা করা বলতে আমরা কি বুঝি? সেটা কেন আবিষ্কার হলো, কিভাবে আসলো, কোথা থেকে আসলো, তার বিভিন্ন স্টেপ আছে, সেই স্টেপ সম্পর্কে আমরা জানবো। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। তাহলে প্রাকৃতিক যে বিভিন্ন ঘটনা থাকে সেই সকল ঘটনাকে আমরা প্রশ্ন করব, প্রশ্ন করে সেগুলোর আবার উত্তরে যদি ফেরত পাই তাহলে সেটা আমরা বিজ্ঞান ধরে নিতে পারি। আর এই যে বিজ্ঞান, এই বিজ্ঞান অনুসন্ধানের জন্য বিজ্ঞানের বিভিন্ন বিষয় বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেছেন বা অনুসন্ধান করেছেন। এই অনুসন্ধান করার ক্ষেত্রে দেখা যায় বৈজ্ঞানিক যে পদ্ধতি এর 5টি ধাপ আছে। ধাপগুলো কি কি? পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিময়। অর্থাৎ এই বৈজ্ঞানিক যে পদ্ধতির 5টি ধাপ। প্রথমটা কি? আমরা পর্যবেক্ষণ করব। তাহলে প্রথম স্টেপ পর্যবেক্ষণ। দ্বিতীয়টা আমরা তাকে প্রশ্ন করব, আসলে এটা কি। এর জন্য দ্বিতীয় ধাপ প্রশ্নকরণ। স্টেপ 3, যখন আমরা প্রশ্ন করব, প্রশ্ন করে ওটা অনুমান করব যে এটা কি হতে পারে। অনুমান। এরপরে স্টেপ 4 পরীক্ষণ। এবার আমরা পরীক্ষা করব এটা। পঞ্চম স্টেপ সিদ্ধান্ত গ্রহণ। এবং আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে বিনিময়। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো কিছু আমরা আবিষ্কার করতে গেলে কি কি করতে পারি? একটা হচ্ছে পর্যবেক্ষণ। এখানে আমরা 6টা বলতে পারি, কারণ যেহেতু আমরা সেই বিনিময় একটা কথা বলছি। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে পর্যবেক্ষণ। একটা জিনিস আমরা দেখবো, ওটা নিজেরা ভাববো এটা কি হতে পারে, এটা হচ্ছে পর্যবেক্ষণ। প্রশ্নকরণ, তখন নিজেকে প্রশ্ন করব, বা আমরা এটা করছি, কি করছি, এটা কি হতে পারে। অনুমান, তখন আমরা বলবো যে না এইটা হতে পারে। প্রশ্ন, আমাদের অনুমান করা শেষ। এরপরে পরীক্ষণ। এবার বাস্তব ক্ষেত্রে আমরা পরীক্ষা করব। পরীক্ষা শেষে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমি যে অনুমান করছিলাম আসলে কি তার সাথে আমাদের যে ফলাফল, সিদ্ধান্ত গ্রহণটা হচ্ছে ফলাফল, এটা আসলে আমার তার সাথে মিলছে কিনা। এবং সর্বশেষ ক্ষেত্রে আমরা বিনিময় করব সবার সাথে, হ্যাঁ আমরা এই পরীক্ষাটা করছি, তার ফলাফল এটা, এটা হচ্ছে আমাদের বিজ্ঞান। তাহলে প্রযুক্তির কথা বলেছিলাম। প্রযুক্তি কি?
প্রযুক্তি প্রথমে আমি বলেছিলাম প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধানে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। আমাদের জীবনে বাস্তব যে সমস্যা সেই সমস্যা সমাধানের ব্যবহারিক একটা প্রয়োগ হলো প্রযুক্তি। যেমন এখন প্রচন্ড গরম, এই গরমের সময় আমরা জানি ফ্যান থাকলে আমাদের খুব ভালো হয়, এসি থাকলে খুব ভালো হয়। তাহলে এই যে এসি আবিষ্কার করছি এটা বিজ্ঞান। এসিটা কিভাবে কাজ করবে, কিভাবে এটা আমাদেরকে ঠান্ডা দিবে, এই যে ব্যবহারিক প্রয়োগটা হলো এই প্রযুক্তি। তার মানে আমরা এখন বলতে পারি বিজ্ঞান এবং প্রযুক্তি এদের মধ্যে একটা সম্পর্ক আছে এবং এদের মধ্যে আবার পার্থক্য আছে। তাহলে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি সেটা একটু আলোচনা করব। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য, আসলে এদের মধ্যে একটা সম্পর্ক থাকলেও এদের প্রয়োগের ক্ষেত্র এবং কাজের যে ধরন অনুযায়ী কিছু পার্থক্য দেখা যায়। তাহলে বিজ্ঞান হলো আমরা বলছিলাম প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, আর প্রযুক্তি হলো আমাদের এই সমস্যা সমাধানের বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞান আমাদের জ্ঞান দেয়, বিজ্ঞান আমাদের কি দেয়? জ্ঞান। আর প্রযুক্তি তার সমাধান দেয়। বিজ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক ঘটনাকে কি করে? ব্যাখ্যা করে। আর প্রযুক্তি এই অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ওই সকল যন্ত্রপাতি আবিষ্কার করে। বিজ্ঞান হলো আবিষ্কারের তাত্ত্বিক রূপ। তাত্ত্বিক রূপ বলতে আমরা কি বুঝাই? আমরা যখন বলতাম একটা পরীক্ষা করব, পর্যবেক্ষণ করব, ফলাফল উপস্থাপন করব, ওটাই হলো বিজ্ঞান। আর প্রযুক্তি হলে আবিষ্কারের ব্যবহারিক রূপ। ব্যবহারিক রূপ মানে এই যে আমরা যখন ব্যবহার করব, আমার হাতে মার্কার, এটা আবিষ্কার করছি, কিন্তু এটা কোথায় ব্যবহার করব, প্রয়োগ করব, এটা হলো প্রযুক্তি। আরেকটা বিষয়, এই যে বিজ্ঞান কিন্তু কখনো মানবতার বিরোধী কাজে অংশগ্রহণ করে না বা ব্যবহার করা হয় না, কিন্তু প্রযুক্তি আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। যেমন আমরা জাপানের হিরোশিমা নাগাসাকির কথা শুনেছি, ওখানে কিন্তু অ্যাটম বোমা নিক্ষেপের কারণে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল। এই যে ধ্বংস হয়ে গেল, এটা কিন্তু প্রযুক্তির একটা অপব্যবহার। বিজ্ঞান আবিষ্কার করছে কিন্তু ওটা ব্যবহার করছে প্রযুক্তি। তাহলে মোটামুটি এইটা হলো বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে পার্থক্য। এখন শুধু কি আমাদের এই সকল কাজে ব্যবহার হয় বিজ্ঞান প্রযুক্তি? না, বিজ্ঞান আর প্রযুক্তি আমাদের নানানভাবে ব্যবহার করে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের অবদান রাখে। তার মধ্যে কৃষি ক্ষেত্র আছে, চিকিৎসা ক্ষেত্র আছে, সবকিছুর মধ্যে আমাদের প্রযুক্তি আছে। তাহলে এখন আমরা বলতে পারি যদি কৃষি ক্ষেত্রে আমাদের প্রযুক্তির ব্যবহার থাকে, তাহলে কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে বা আমাদের জীবন মান উন্নত করে। কৃষি প্রযুক্তি আমাদের নানানভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। আর যে সকল কাজ আমরা কৃষিতে যে সকল প্রযুক্তি ব্যবহার করি সেগুলোকে বলা হয় কৃষি প্রযুক্তি। এই কৃষি প্রযুক্তির মধ্যে আছে ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মাড়াইয়ের যন্ত্র ইত্যাদি। আমাদের বর্তমান সময়ে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের জমি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আমাদের একই পরিমাণ জমিতে কিভাবে আমরা বেশি ফসল উৎপাদন করতে পারি তার একটা বিষয়। এই ফসল উৎপাদন করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করি, আমাদের পানির প্রয়োজন হয়। তাহলে কিভাবে অল্প সময়ে একই জমিতে অধিক ফসল উৎপাদন করতে পারি, এর জন্য আমাদের এই প্রযুক্তি ব্যবহার করতে পারি আমরা। আবার এই যে সেচ বললাম, পানি সেচ, এই পানি সেচের জন্য আমাদের কি করতে হবে, যে সেচ পাম্প আছে, এই গভীর নলকূপ স্থাপন করে আমরা সেখান থেকে খুব সহজেই
এই পানি সেচ দিতে পারি, এতে করে আমাদের সময় কম লাগবে। আবার আমাদের যে কায়িক শ্রমের কথা যদি আমরা বলি, আমাদের জমি যখন চাষের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের আগে মানুষ কি করতো দেখো, আমাদের যে লাঙ্গল বলতাম আমরা, যে কৃষক ভোর হলে মাঠে চলে যায় কিনে লাঙ্গল গরু, কিন্তু এখন ওইটার পরিবর্তে আমাদের যে ট্রাক্টর খুব কম সময়ে অধিক পরিমাণ জমি চাষ দিতে পারে। আবার ফসল যে মাড়াই, আগে দেখো মানুষ হাতে করে ফসল মাড়াই করতো, মাটিতে বিভিন্ন কাঠে বাঁশের উপরে এরকম করে করে ফসলটা মাড়াই করতো। কিন্তু এই প্রযুক্তির কারণে আমাদের এখন ফসল মাড়াইয়ের যন্ত্র এসে গেছে। শুধুমাত্র ফসলটা, যেমন ধান আমরা কিন্তু মেশিনের মধ্যে দিব, এক পাশে আমাদের নিয়ে যাবেন, ফসলটা চলে আসবে, এক পাশে তার খড় চলে যাবে। তার মানে এটা আমাদের কতভাবে সাহায্য করছে। এক কথায় যদি আমরা বলতে চাই, কৃষি প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ এবং দ্রুততর করেছে। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো, যদি প্রশ্ন করে তোমাদের কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবন মান উন্নত করে, আশা করি সবাই বুঝতে পারছো এবং উত্তর দিতে পারবে। এখন আমরা অন্য আরেকটা টপিক একটু বলি, কারণ আমাদের এখান থেকে প্রশ্ন প্রায় দেখা যায় সমাপনী পরীক্ষায় আসে। সেই জন্য কিছু প্রশ্ন আমি এখানে কালেক্ট করছি, আমি কিছু নোট তৈরি করছি। তোমরা আমার ক্লাস যারা দেখছো আশা করি সবাই বুঝতে পারবে। আর যদি কারো বুঝতে সমস্যা হয়, তুমি অবশ্যই অফিসে যোগাযোগ করবে, যোগাযোগ করলে তুমি এরকম একটা শীট নিতে পারবে, বা যদি কোনো বুঝতে সমস্যা হয় সেটা আসলে অবশ্যই তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এখন আমরা আরেকটা প্রশ্ন একটু তোমাদেরকে আলোচনা করি, প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে। প্রশ্ন, প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে। আমি প্রথমে বলেছিলাম বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, আর প্রযুক্তি হলো এই সমস্যা সমাধানের ব্যবহারিক প্রয়োগ। তাহলে একটু মিলাই দেখো, প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে। অবশ্যই বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে। বিজ্ঞানের জ্ঞান ব্যবহার না করলে আজকে আমরা ফ্যান, এসি, আমাদের ল্যাপটপ আমরা কিছু পেতাম না। তাহলে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে প্রযুক্তি সেগুলো কিভাবে কাজে লাগায় একটু আমরা দেখি। আমরা যে বিষয় দেখানে আছে দেখো, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। তা প্রথমে যদি আমরা প্রযুক্তির কথা বলতে যাই, শিক্ষা ক্ষেত্রে আমাদের আসতে হবে। শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে বই, খাতা, ল্যাপটপ, এই যে আমরা মার্কার ব্যবহার করছি, এই যে হাতের ঘড়ি, সবগুলো কিন্তু বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে প্রযুক্তি আবিষ্কার করছে। তাহলে আমাদের শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে দেখো বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে কাজে লাগাই। বই, খাতা, কলম, ল্যাপটপ সবকিছু কিন্তু আবিষ্কার করছে কে? প্রযুক্তি, বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে। চিকিৎসা ক্ষেত্রে কথা বলেছিলাম তোমাদের, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের জটিল যে সকল রোগগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এই প্রযুক্তির মাধ্যমে আমরা। এরপরে বৈদ্যুতিক বাতি, ফ্যান, টেলিভিশন, এগুলো কিন্তু এই বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে প্রযুক্তি সেগুলোর ব্যবহারিক রূপ দান করছে আমাদের। বাষ্প ইঞ্জিন, যখন আমি কৃষি প্রযুক্তির কথা বলেছিলাম, এখানে একটা বাষ্প ইঞ্জিন বা বাষ্পীয় ইঞ্জিন প্রযুক্তি আছে। এটাকে কাজে লাগিয়ে কলকারখানা, রেলগাড়ি, এদের কি জ্বালানি কিন্তু আবিষ্কার করা যায়। বিজ্ঞানীরা জলীয় বাষ্পের যে ক্ষমতা, সেই বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে বাষ্পীয় যে ইঞ্জিন, সেই বাষ্পীয় ইঞ্জিন কিন্তু আবিষ্কার করে। তার মানে প্রযুক্তিতে বিজ্ঞানের জ্ঞান, এই বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে এমন কোনো সমস্যার সমাধান নাই যে উনি আমাদের দিতে পারে না প্রযুক্তি। সুতরাং আমরা বলতে পারি প্রযুক্তি নানান ভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে আমাদের জীবনকে কি করছে, আরো উন্নততর করেছে। তাহলে আমরা অবশ্যই এখন বলতে পারি, আমি যদি প্রশ্ন করি তোমাদের, প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে, আমরা এক কথা বলতে পারি প্রযুক্তি নানান ভাবে আমাদের বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহারের কাজে লাগাই। সংক্ষেপে আমরা বলি শিক্ষা ক্ষেত্রে যেমন বই, খাতা, কলম, ল্যাপটপ এগুলো আবিষ্কার করে আমাদের সমস্যা সমাধান করছে। আমরা যদি বলি বৈদ্যুতিক ফ্যান, পাখা যেগুলো আছে এগুলো ব্যবহার করে আমাদের কি কাজে লাগানো হয়। আবার কৃষি ক্ষেত্রে দেখো
বিভিন্ন ধরনের ইঞ্জিনগুলো আছে, ট্রাক্টর, সেন্স পাম্প, সেগুলো ব্যবহার করে আমাদের কি সময় সাপেক্ষ ছিল আগে, সেগুলো এখন আমরা খুব সহজে ফসল উৎপাদন করতে পারি। এরপরে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করে আমরা রেলগাড়ি, জাহাজ, এদের জ্বালানি আমরা উদ্ভাবন করতে পারি। এবং জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা বাষ্প ইঞ্জিনও কিন্তু আবিষ্কার করতে পারি। তাহলে এখন আমরা প্রযুক্তি বা বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে অবশ্যই এটার উত্তর দিতে সবাই পারবো আশা করি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এরপরে ধারাবাহিকভাবে আমি তোমাদের আপলোড দিতে থাকবো ক্লাসগুলো। যাদের সমস্যা থাকবে অবশ্যই তোমরা স্কুলের অফিস রুমে যোগাযোগ করবে, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি সরাসরি কোনো সমস্যা থাকে অফিস রুমে আসবে, তোমাদেরকে অবশ্যই সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।